শ্রীভূমির মণ্ডপে দাঁড়িয়ে রয়েছি এবং পাশেই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। একটু ক্লাবে যাব এবং ক্লাবে যারা রয়েছেন তাদের থেকে একটু জানার চেষ্টা করব যে কি হচ্ছে এবারে। কারণ এখানেই দেয়া হয়েছে যে দুর্গাপুজোর একটা ছোট ব্যানারও পড়েছে, এখানে খুঁটি পুজো হয়ে গিয়েছে এবং এখানকার পাড়া প্রতিবেশীদের সঙ্গে তো আমরা কথা বলবোই যে তাদের মধ্যে এই পুজো নিয়ে এবারে কতটা আশা রয়েছে এবং তারই সঙ্গে এই যে ক্লাব রয়েছে সেই ক্লাবে একটু যাব, দেখার চেষ্টা করব যে কেউ আছে কিনা এবং যদি কেউ থাকেন সেক্ষেত্রে তাদের থেকেই জানার চেষ্টা করব যে এবারের পুজো কি হচ্ছে। লেখা আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব মেম্বার্স অনলি। আমরা একটু জানার চেষ্টা করব কেউ আছেন কিনা। কেউ আছেন দাদা? কেউ আছেন? ভিতর থেকে লক করা রয়েছে, আমরা একটু ডাকার চেষ্টা করব। দাদা কেউ আছেন ভিতরে? দেখা যাচ্ছে গেট ভিতর থেকে লক করা রয়েছে এবং আমরা ডাকছি। কেউ কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম এখানে একজন বসেছিলেন, কিন্তু ভিতর থেকে আটকানো রয়েছে, অর্থাৎ বন্ধ করা রয়েছে। দাদা দাদা কেউ আছেন? মিডিয়া থেকে আসছি। দাদা দাদা কেউ আছেন? একটু শ্রীভূমির পুজো নিয়ে কথা বলতাম। দাদা কেউ আছেন ভিতরে? দেখা যাচ্ছে সেই ছবি ভিতর থেকে লক করা রয়েছে, কিন্তু কেউই ভিতর থেকে সাড়া দিচ্ছেন না। তারা দেখেছেন যে আমাদের ক্যামেরা দেখেছেন, বুম দেখেছেন, তারপরে কিন্তু তারা কোনোভাবে সাড়া দিচ্ছেন না। আমি অনেকবার লক করলাম তাদেরকে, আরো একবার নক করবো যে কেউ আছে কিনা। দাদা কেউ আছেন ভিতরে? কেউ কিন্তু ভিতরে নেই বা ভিতরে আছেন, কারণ হচ্ছে তালা মারা রয়েছে ভিতর থেকে, কিন্তু ভিতর থেকে কেউ থাকলেও কোনো রকম কোনো সাড়া তারা দিচ্ছেন না। সম্ভবত হয়তো ক্যামেরার জন্যই তারা কোনো সাড়া দিচ্ছেন না। তবে আশেপাশে যারা রয়েছেন আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখানোর জন্য, যদি সম্ভব হয় একটু কথা বলারও আমরা চেষ্টা করব। এবারে শ্রীভূমির পুজো কি হবে, কি মনে হচ্ছে? এবারে তো সুজিত বসু আর নেই, কি মনে হচ্ছে? পাড়ার লোক করবে, কিন্তু আগে যেভাবে বড় করে পুজো হতো এবারেও কি সেভাবেই হবে? মন খারাপ লাগছে কোথাও গিয়ে? মন খারাপ তো কোনো ব্যাপার না, ঠিক আছে। পাড়ার পুজো হবে, আশাবাদী আপনারা? পাড়ার পুজো হবে? কি হচ্ছে মিটিং এ আপনাদের? মিটিং এ কি হয় পরিকল্পনা? থিম কি এবারে? এবারে মনে হয় হাওয়া মহল হবে। হাওয়া মহল শোনা যাচ্ছে, এখন কালকে মানে খুব হবে কোনটা। আচ্ছা, আর কি কি থিম দেখা হয়েছে হাওয়া মহলের সঙ্গে? আর কি বলা হয়নি, কালকে নতুন করে মিটিং হচ্ছে। এবারে আগের বার মানে প্রতিবারে যেটা আমরা দেখে এসেছি শ্রীভূমিতে যে একটা হিউজ বাজেট থাকতো, এবারেও কি সেই হিউজ বাজেটে? আমরা বলতে পারবো সেটা আমরা ঠিক করে দিলাম, বাজেট কথা আমরা বলতে পারবো। সাধারণ মানুষের প্রত্যেকেরই একটা শ্রীভূমি নিয়ে আলাদাই উন্মাদনা থাকে যে শ্রীভূমির পুজো দেখতেই হবে। আসবে সবাই, সব জায়গায় একটা মানে মানে দিনের পর রাত, রাতের পর দিন আসে, তাই না? সেরকম হবে। মন খারাপ লাগছে কোথাও গিয়ে? সবাই একটা মানে একটা যেই আনন্দ ছিল সেই আনন্দ সবাই একটু সীমিত হয়ে গেছে। প্রথম বুঝতে পারছে না, পরে এবার বলে সবাই বুঝতে পারছে হবে কি হবে, আনন্দটা থাকবে কি থাকবে সেটা বুঝতে পারবে। তো মোটামুটি সবাই পার্টিসিপেট করছে পাড়ার প্রত্যেকে, মোটামুটি পার্টিসিপেট করছে, এই একটা ভালো লক্ষণ আছে, সবাই আসছে। সুজিতদার বাড়ি থেকে কেউ এসেছে? সুজিতদার পরিবারের? না, আমার পুজোর দিনটা এখানে পুজো পুজো সেরকম কাউকে দেখিনি। আপনারা অ্যাপ্রোচ করেছেন, কথা বলেছেন ওনাদের সাথে? সুজিত বসুর বাড়ির কারণ ওই সময় না কথা হয় কিছু বলেছে আসবে এইসব কোর্টের ব্যাপার, এগুলো কি করবো, এমনি কেমন আছে ভালো আছে এই পুজোর মিটিং এ ওনারা ছিলেন না? সুজিত বসুর মিটিং এ মেয়েরা আমরা ছিলাম না, ছেলেরা ছিল। সুজিত বসুর পরিবার থেকে কেউ ছিল? আমরা সেটা বলতে পারবো না, কারণ আমি তো যাইনি মিটিং। ছেলেরা যারা কমিটি মেম্বার তারাই
কালকে মিটিং হবে, কালকে মিটিংয়ে তো আমি বলতে পারছি না। এবারেও শ্রীভূমির পুজো থিম হবে এবং সেই প্যান্ডেল হবে হাওয়া মহল থিম হবে বলে এমনটাই তাদের মিটিং এ আলোচনা হয়েছে এবং পাড়া প্রতিবেশীরা বলছেন যে শ্রীভূমির পুজো এবারেও হবে, তবে সেই পুজোর দায়িত্ব কারা নেবে সেটা নিয়ে তারা বলছেন যে পাড়া প্রতিবেশীরাই করবেন। তবে পুজোর বাজেট কি হবে, কিভাবে করা হবে এবারের পুজো, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে এবং সামনে সুজিত বসুর বাড়ি রয়েছে, কিন্তু সুজিত বসুর পরিবারের তরফ থেকে কেউ মিটিং এ আসেননি বলেই তারা এমনটাই তারা বলছেন, তারা দাবি করছেন। তবে যেহেতু ছেলেরা ছিলেন তো সেই কারণের জন্য বাড়ির যারা মহিলারা রয়েছেন তারা ঠিক জানেন না যে সুজিত বসুর পরিবার থেকে কেউ এসেছিল কিনা। তবে আমি একটু চেষ্টা করব যে এই যে পুরো জায়গাটা, আমার ক্যামেরা পার্সন যে জায়গাটা দেখাচ্ছে একদম শ্রীভূমির যে রাস্তা, সেই রাস্তা দিয়েই কিন্তু আর একটু এগোলেই সেখানেই হচ্ছে সুজিত বসু তার বাড়ি রয়েছে। আমি একটু আরো পাড়া প্রতিবেশীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এখানে একজন আছেন, আমি চেষ্টা করব। শ্রীভূমি পুজো এবারে কি হচ্ছে কোনো এখন কিছু শুনলাম না কি হবে না। আপনি তো কতদিন ধরে আছেন এখানে? আমি অনেক দিন থেকে আছি, আজকে 12-13 বছর। এখন আমি কিছু জানি না। সময় তো এই সময়টা শ্রীভূমির পুজো মানে রমরমা। হ্যাঁ, এবারে কি হচ্ছে এখন আর কিছু বোঝা যাচ্ছে না। কিছু এখন বোঝা যাচ্ছে না। কোনো রমরমা বিষয় এই মুহূর্তে নেই। না, একদমই যেটা বলছে পাড়া প্রতিবেশীরা যে কেউ বলছেন যে প্রতিবেশীরা সবাই মিলেই এই উদ্যোগ নেবে এই পুজো করার, কিন্তু বাজেট কোথা থেকে আসবে সেটা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। আবার কিছু প্রতিবেশী বা তারা রয়েছেন এখানে দোকান করেন তারা দীর্ঘদিন ধরে, তারা বলছেন যে কি হবে পুজো এবং যে উচ্ছ্বাস থাকে অন্যান্য বার এবারে সেটা নেই। আরো দোকান রয়েছে, আমি একটু তাদের সাথেও কথা বলার চেষ্টা করব, জানবো যে শ্রীভূমির পুজো মানে তো একটা অন্য উন্মাদনা, অন্য অ্যাট্রাক্টনেস। শ্রীভূমির পুজো মানে একটি বড় ব্যাপার এবং অবশ্যই একটা অন্যরকম উন্মাদনা। তো এখানে যে দোকানগুলো রয়েছে আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে এবারে শ্রীভূমির পুজো কি হচ্ছে বা কি হতে চলেছে। যদিও এখানে বড় কেউ নেই এই মুহূর্তে, যেটা দেখা যাচ্ছে যে শ্রীভূমির পুজো নিয়ে যে একের পর এক শুধু শ্রীভূমি কেন একাধিক যে বড় বড় প্যান্ডেল গুলো রয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের বড় বড় তাবড় নেতারা তারা এই পুরোটাই হ্যান্ডেল করতেন, পুজোর একটা বিশাল বাজেট থাকতো। কিন্তু শ্রীভূমির এবারে যে দেখা যাচ্ছে একদম ছোট করে একটি খুঁটি পুজো এবং তারপরে এই যে সাধারণ মানুষ যারা রয়েছেন, একটু কথা বলার চেষ্টা। দাদা, শ্রীভূমির পুজো এবারে কি হবে, কি মনে হচ্ছে? কি হবে মানে? কি হবে এবারে পুজো হচ্ছে? হ্যাঁ, পুজো তো হচ্ছে, পুজো হবে। কিন্তু অন্যান্য বারের তুলনায় কি এবারে বাজেট কি অবস্থা? বাজেট এখনো পর্যন্ত সেটা বলা মুশকিল। কালকে আমরা এবারে থিম কি? আমল শুনেছি। অন্যান্য বারের মতো কি এবারেও জাঁকজমক ভাবেই এখনো পরিস্থিতির উপরে সবকিছু হবে, এখন বলা যাচ্ছে না কিছু। কেউ দায়িত্ব নিচ্ছেন, যেমন সুজিত বসু যেভাবে পাড়ার অধিবাসী বিন্দুরাই দেয়, পাড়ার পাড়ার সবাই সিনিয়ররা। ফান্ডিং এর কি সমস্যা করছে? বলতে পারবো না। কালকে মিটিং এ সব হবে, কালকের আফটার অল কালকের সব হবে। কালকে হবে। কালকে যেমনটা জানাচ্ছেন ওনারা যে মিটিং হবে, সেই মিটিং থেকে সবকিছু ঠিক হবে, কিন্তু এখনো অবধি যেটা নির্ধারণ করা রয়েছে যে হাওয়া মহল হবে এবারের শ্রীভূমির থিম। তবে সেটা কতটা এস্টাবলিশ করতে পারেন তারা, যদিও বাজেট নিয়ে যখন আমরা জিজ্ঞাসা করছি পাড়া প্রতিবেশীদের, তারা যেটা বারবার বলছেন যে তারাই এই পুজো দায়িত্ব নেবে, যারা সিনিয়ররা রয়েছেন এই পাড়ায় তারাই দায়িত্ব নেবে, কিন্তু কি হতে চলেছে বা বাজেট নিয়ে কি হবে সেই বিষয়ে কিন্তু কেউ মুখ খুলতে কার্যত নারাজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবজিৎ চ্যাটার্জি, বিজেপি নেতা। আমি ওনার সঙ্গে কথা বলবো, যদিও ওনার এই ভালো নামে উনি এখানে খুব একটা বেশি পরিচিত নন, উনি বাবুয়াদা নামে কিন্তু এই প্রত্যেকের কাছে, এই পাড়ায় প্রত্যেকের কাছে পরিচিত। আমি সরাসরি সেই বাবুয়াদার কাছেই আসছি।
যে এবারে এই শ্রীভূমির পুজো তার কি ভবিষ্যৎ, তা নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত, কনফিউজড এখানকার সাধারণ মানুষরা। তারা থিমের কথা বলছে, কিন্তু আবার তারা জানে না বাজেট কোথা থেকে আসবে। এইটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রথমে আমি আপনাদের ক্লাবের পক্ষ থেকে সবাইকে আগাম শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখানে পাড়ার মানুষের কোনো আর কনফিউশন নেই, তারা জানে পুজো এবার হবে এবং গতবারের যে বিগত দিনের পুজোগুলোর সাথে সমান্তরালভাবে পাল্লা দিয়েই হবে এবং আমাদের পুজোর যে একটা ঐতিহ্য আছে সেটা বহন করেই হবে। এবং তার সাথে নতুন যেটা হবে এবারে আমাদের পুজো হবে, মানে আমাদের এতদিন আড়ম্বরটা বেশি ছিল, পুজোটা কম ছিল। এবার পুজোটা হবে, এটা একটা সার্বজনীন পুজোর আকার নেবে। ভীতি, ভয়, দুর্নীতির এইগুলোকে অতীত করে আমরা একটা সুন্দর একটা দিন এবং আলো ঝলমল একটা ভবিষ্যতের দিকে আমরা এগোচ্ছি। আমাদের পুজো ভবিষ্যতে আমাদের অনেক অন্ধকার, মানে অতীতে আমাদের অন্ধকারাচ্ছন্ন দিন ছিল, এবার একটা আলো ঝলমল সুন্দর পরিবেশের দিকে আমাদের পুজো এগোচ্ছে। প্রতিবার দেখা যায় যে মানুষের কাছে, সাধারণ মানুষ যারা দূর দূরান্ত থেকে আসেন, শুধু তো কলকাতাবাসী না, বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন, তারা শ্রীভূমির পুজো দেখার জন্য জলে ভিজে যে ছবিগুলো আমরা দেখেছি গত বছরগুলোতে। তো এবছর শ্রীভূমির কি অ্যাট্রাকশন থাকছে? দেখুন, এবছর আমাদের প্যান্ডেল হচ্ছে, আমাদের এবছরের ওই বললাম আমাদের হচ্ছে হাওয়া মহল, এবং এই হাওয়া মহলটাকে আমরা এমন একটা রূপ দেব লাইটিং এবং বিভিন্ন কাজের মধ্যে দিয়ে, এবং আমাদের সাইডে আরো অনেক পরিকল্পনা আছে যেগুলো এখন গোপনই রাখছি। এবং আমাদের মানুষের ঢল এবছর আরো বেশি হবে মনে হয়। সারপ্রাইজ সাধারণ মানুষের কাছে, মানুষের কাছে সারপ্রাইজ রাখবো আমরা। অসামান্য একটা জিনিস হবে, অভাবনীয় একটা জিনিস হবে। এবং প্রচার এমন জায়গায় যাবে দেখাবার পর মানুষটা একটা আরেকজনকে বলে নেবে, আসেন, ভিড় আমাদের বাড়বে। মানুষের কাছে একটা ভয় যে এই পালা বদলে, রাজ্যে পালা বদলের সঙ্গে সঙ্গে এই যে বিভিন্ন পুজোগুলো যেগুলো নাকি তৃণমূল কংগ্রেসের বড় বড় তাবড় তাবড় নেতারা সামলাতেন, সেই পুজোগুলো বন্ধ হয়ে যাবে। কি হবে আমি জানি না, তবে আমাদের পুজোতে কোনো রকম এফেক্ট হবে না। আমাদের পুজো যেরকম হচ্ছে রমরমিয়ে চলবে আমাদের, কারণ আমাদের পুজোর সাথে মানুষের একটা নিবিড় সম্পর্ক আছে। আগে ছিল একজন ব্যক্তির পুজো, আর এখন চিন্তা করুন আমাদের পাড়ার পুজো। পাড়াতে অন্তত 10,000 মানুষ, এক অঙ্কের হিসেবে এক বেশি না 10,000 বেশি, তাহলে পাড়ার পুজো তাহলে কিরকম বুঝে একজন যদি এরকম করতে হয় তাহলে 10,000 অঙ্কের হিসেবে। অন্যান্য বারে দেখা যায় যে মুখ্যমন্ত্রী আসেন, তার সঙ্গে সঙ্গে অনেক যেটা দেখে এসেছি বিগত দিনগুলোতে যে মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করছে, এবারে কি? দেখুন, আমাদের এইটা উদ্বোধনের ব্যাপারটা ঠিক করবে আমাদের পরিবেশ, আমাদের ক্লাবের সদস্য এবং আমাদের সমস্ত পাড়ার পরিবেশীদের নিয়ে তো এই পুজো। তারা যেটা বলবেন আমরা সেটা নেব। কেননা দেখুন, আমি এখানে বিজেপির একজন অতি সামান্য কার্যকর্তা, কিন্তু আমি ক্লাবের আবার মেম্বার, এবং এবার পাড়ার আমাদের সবাই মিলে আমাকে জেনারেল সেক্রেটারি করেছে। কিন্তু পাড়াতে আমি কিন্তু ক্লাবের একজন মেম্বার, বাইরে আমি বিজেপির একজন কার্যকর্তা। কারণ আমাদের পাড়াতে ক্লাবে আমাদের কোনো রাজনীতি আমরা আনবো না। তো এইসব মিলিয়ে দেখুন আমাদের সবটাই ভালো হবে খুবই আগামী দিন। সুজিত বসু তত্ত্বাবধানে যখন পুজো ছিল তখন কি আপনি আসতেন, মানে আপনাকে অ্যালাউ করা হতো? না, সেই দিনটা খুব দুঃখের দিন ছিল যে আমরা স্রেফ অন্য পার্টি করার অপরাধে আমাদের ক্লাবে ঢুকতে দেওয়া হয়নি। আমরা অপমানিত হতাম, প্রচুর অপমানিত হতাম অনেক 10-15 বছর ধরে, আর আমরা ঢুকতাম না। আমাদের বের করে দেওয়ার ক্ষমতা ছিল না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অপমান করেওছে, একদম যে ছিল না তা বলবো না। তো অতীতটাকে নিয়ে আর ভাববো না, ওই মানে বাজে অতীতটা আরো সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে। এই সুন্দর ভবিষ্যতে আপনাদের সেখানে কি সুজিত বসুর যিনি পরিবার তারা কি আমন্ত্রিত? দেখুন, আমাদের, আমি পাড়ার মানুষ হিসেবে, ক্লাবের সদস্য হিসেবে বলবো যে আমরা কাউকে তো আমন্ত্রণ জানাবো নয় নয়, যারা আসবেন আসবেন। আমি জানি না, কিন্তু যদি করেন তো নিশ্চয়ই তারা যেটা করেছে আমরা সেটা করব। তাহলে এবারে শ্রীভূমিকে একদম অন্যভাবে রমরমিয়ে দেখতে চলেছে সাধারণ মানুষ। একদম রমরমিয়ে দেখতে বলছে, এবং যেটা সবথেকে বড় বারবার বলছি যে আমাদের শ্রীভূমিতে যে এর আগে পাড়ার মানুষ উপদ্রব ছিল, বহু মানুষ বাড়ি বেঁচে দিয়ে চলে গেছে, ফ্ল্যাট বেঁচে দিয়ে চলে গেছে, পুজোর সময় থাকতেন না, তারা সবাই এবার পুজোতে থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের একটা 1 মাস ধরে একটা ভয়ঙ্কর এই মানে শব্দদানব
তারপরে ধরুন এই পুজো চলছে, 1 মাস ধরে পুজো, এই উপদ্রব, মানুষ বেরোতে পারতো না, রুগী অসুস্থ হলে হসপিটালে নিয়ে যাওয়ার মতন মানে এরকম পরিবেশ ছিল। সেই পরিবেশটা আমরা রাখবো, পাড়ার সুন্দর পরিবেশে পুজো হবে, আর রাস্তা বন্ধ থাকবে, 1 মাস ধরে পুজো, ওটা হবে না আমাদের একদম তিথি মেনে। তৃতীয়ার দিন উদ্বোধন হবে, দশমীতে হবে, সেদিন ভাষণ হবে, 1 মাস ব্যাপী পুজো আমরা রাখবো। পাড়ার মানুষকে উপদ্রব ছিল, সেটা আমরা করতে পারি। আমরা মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের সাথে এবং মানুষের ভরসায় আমরা এই পুজো করি। এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আরো এক মেম্বার আমাদের সঙ্গে রয়েছেন, সুবীর ধর। আমি ওনার সঙ্গে সরাসরি জানবো। প্রথমেই যেটা জানতে চাইবো যে কতদিন ধরে এই ক্লাবে? আমি মেম্বার। আমাদের ক্লাব যখন বেড়ার ঘর ছিল, আমি তখন থেকে আমি সবাই তখন থেকে, সুজিতদাও আমাদের সঙ্গে ছিল, সুজিতদার সঙ্গে আমরা সবসময় জড়িত এবং সুজিতদার সঙ্গে আমরা সবসময় ছিল, আমরা সুজিতদার সঙ্গে এখনো আছি। সুজিত দা এই মুহূর্তে নেই, উনি জেলে রয়েছেন। তো এবারে পুজো নিয়ে একটা খুব কনফিউশন সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে যে এবারে কি সাধারণ মানুষ তারা শ্রীভূমিতে ভিড় জমাতে পারবে? সেই অ্যাট্রাক্টনেস কি থাকবে শ্রীভূমি? অবশ্যই থাকবে। সুজিতদা কি করতো, পার্টি করতো, আলাদা সেটা দরকার নেই। আমরা ক্লাব মেম্বার, পাড়ার ছেলে, পাড়ার লোক সবাই আমরা একসাথে পুজো করছি। আমাদের খুঁটি পুজোর দিন আপনি যদি আসতেন তাহলে জানতে পারতেন কত লোক আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। বাইরের লোকও আমাদের সঙ্গে মিলিত হয়েছে, তারা খুব খুশি হয়েছে যে ক্লাবের ছেলে, পাড়া প্রতিবেশী সকলে একসাথে যৌথ উদ্যোগে পুজো করছে। লোক আপনি যে বলছেন, লোকও প্রচুর হবে। আমরা এমন আগের মতনই লোক হবে, আর পুজো আগের মতনই হবে। একটা বিষয় যেটা বারবার বলা হচ্ছে যে যেহেতু আগে তৃণমূলের যিনি তাবড় নেতা সুজিত বসু, যার কথা আমরা বলছি, তিনি যেহেতু ছিলেন এবং একটা বিশাল বাজেট ছিল, এবারে সেই বাজেট থাকবে না বা পুজো ছোট হয়ে যাবে, এরকম কি কোনো বিষয় রয়েছে? কোনো প্রশ্নই ওঠে না। পুজো পুজোর মতনই হবে, পুজোর মতো কোনো প্রশ্নই ওঠে না। আমাদের অ্যাডভান্সমেন্ট, ক্লাব মেম্বার, পাড়ার লোকের ডোনেশন, যেইভাবে চাঁদা আসে, ওই চাঁদা এসে গেলে পুজো করতে এক ফোঁটা অসুবিধা। এবার আমি থাকি, সুবিধা থাকুক, যেই থাকুক, আমাদের ক্লাবের যে কোনো লোক যখন আসুক তখনই পুজো করতে হবে। পুজো করতে এক ফোঁটা অসুবিধা হবে না, এটা আমরা জানি, এখনও জানি। পরবর্তী সময় যারা আসবে তারাও করতে পারবে। আমরা থাকি না থাকি, পুজো সবাই করতে পারবে। এটা মানে ক্লাবের ইমেজ এমন জায়গায় চলে গেছে, পুজো করতে এক ফোঁটা অসুবিধা হবে না।